হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখানে ঈদের পরের দিন আমি মাংস কোরমা দেব, তাই এখানে রাত্রি মাংসটাকে জাল দিয়ে পানি শুকিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেলে ডুবিয়ে শুধু ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে দেখেন, এখানে ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা। এইভাবে আপনারা তেলে ডুবিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এখানে আমি ঈদের পরের দিন মার বাসায় গিয়েছি। মা নেহারি রান্না করবে, তাই নেহারির পায়াগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে। এই যে সবগুলো নেহারি একসাথে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে হলুদ গুঁড়া দিয়েছে, মরিচ গুঁড়া দিয়েছে, ধনিয়া গুঁড়া দিয়েছে, এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছে, আদা রসুন পেস্ট, দারচিনি, এলাচ, তেজপাতা, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নেবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে প্রেসার কুকারের মুখটা লাগিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। এখানে নেহারিটা সিদ্ধ হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা ঝটপট প্রেসার কুকারে দিয়ে তাড়াতাড়ি সিদ্ধ করে নিতে পারেন। আর এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে নেহারিটাকে বাগার দিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, একদম সিদ্ধ হয়ে গেছে, আর খেতেও অনেক মজা হয়েছে। আপনারা চাইলে এভাবে প্রেসার কুকারে নেহারি ঝটপট রান্না করে খেতে পারেন। এখানে নেহারির সাথে খাওয়ার জন্য চিতই পিঠা বানিয়ে নিচ্ছে। মা চালগুলো ব্লেন্ডার করে নিয়েছে, এখন পিঠা বানাচ্ছে। এই যে এখানে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছে। পিঠাগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর দেখেন কত ফুলকো ফুলকো পিঠা হয়েছে। আর এখানে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি নেহারি আর পিঠা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।